আসসালামু আলাইকুম টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট বা আস্ত মুরগির যে রোস্ট হয় এটা আমি এখানে একটি মুরগি নিয়েছি। এটা 1 কেজি 500 গ্রাম 1.5 কেজি ওজনের। এই মুরগিটা আমি ভালো করে এটা ভিতরে যে নাড়ি বুড়ি আছে এগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে এটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। দেখুন এটা উল্টানোর সাথে দেখা যাচ্ছে যে পুরোটা একদম ক্লিন করে নিয়েছি। ভিতরে যে মুরগির কলজা গুদ্দা শাঁস থাকে সবগুলো বের করে নিয়েছি। এখন এই ছুরিটা দিয়ে আমি যতটুকু সম্ভব একটু গভীর করে কেটে নিব। বুকের অংশটা একটু বেশি করে কাটতে হবে, কারণ এখানে যে মাংসটা থাকে এটা একটু জমাট বেঁধে থাকে, তো এখানে যাতে মশলাটা ঢুকে আমি খুব ভালো করে পুরোটা মুরগি কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। হলুদ আর লবণটা আমি ভালো করে মুরগিটা একটু ভিতরে পুরোটা যাতে করে লাগে উল্টিয়ে পাল্টিয়ে হলুদ লবণটা মেখে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটি সুতা। এই সুতাটা দিয়ে এই পাটা ভালো করে একটু বেঁধে দিতে হবে, না হলে যখন এটা রান্না করব এদিক সেদিক এগুলা এলোমেলো হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না, আর এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে দিলে এটা একটু গোছানো থাকবে, তো এটা অবশ্যই এভাবে একটু বেঁধে নিতে হবে। তো আমি এটা ভালো করে হলুদ লবণ মেখে এভাবে সুন্দর করে বেঁধে নিয়েছি। দেখুন এখন আমি এখানে একটি পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি মুরগিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে একটু ভাজবো। এটা কিন্তু খুব বেশি যে ডিপ ফ্রাই করবো সেরকম না, হালকা একটু শ্যালো ফ্রাই করে নেব। সবটা পাশ একটু ঘুরিয়ে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন এখানে যে তেলটা আছে ভাজা মুরগির তেলের ভিতরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এটা ব্লেন্ডার করা পেঁয়াজ ছিল, একটু মিহি করে পেস্ট করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ দিয়েছি আমি রসুন বাটা। তো দিয়ে মশলাগুলো একটু কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ, 2-3টা দিয়েছি তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারচিনি। এলাচ দিয়ে সবগুলো মশলা একটু কষিয়ে নেব। এখানে আমি দিয়েছি একটি টমেটো, দিয়ে আমি সবগুলো মশলা একটু কষাতে হবে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। মশলার ভিতরে যে একটা কাঁচা ফ্লেভার থাকে এটা চলে যায়, একটা স্মেল আসে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন জিরা ধনিয়ার গুঁড়া, আর 1 টিস্পুন দিয়েছি আমি গরম মশলার গুঁড়া, আর 1 টিস্পুন দিয়েছি আমি যে বাজারে মশলাটা পাওয়া যায় রাঁধুনি মশলা, ওইটা দিয়েছি আমি 1 টিস্পুন, আর সাথে দিলাম আমি লবণ। সবগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি একটু পানিটা দিয়ে আমি মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। এই যে মশলার উপর একটা তেল ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। যে এরকম অবস্থা হইলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব যে মুরগিটা আমি ভেজে রেখেছিলাম, সেই মুরগিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মুরগিটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে এর চতুর্পাশ খেয়াল করবেন, অবশ্য প্রত্যেকটা পাশ 2-3 মিনিট করে একটু ভালো করে কষিয়ে নেবেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুরগিটা কষিয়ে নিচ্ছি, যেহেতু মুরগিটা গোটা রেখেছি সেক্ষেত্রে হবে এটা যদি উল্টিয়ে পাল্টিয়ে আপনি ঘুরিয়ে ঘাড়িয়ে না কষিয়ে নেন, এটা একটা পাশ হবে হয়তো আরেকটা পাশ কাঁচা থেকে যাবে, আর মশলাগুলো যাতে তলায় লেগে না যায় আমি বারবার এটা একটু নেড়ে দিচ্ছি। এটা রান্না করতে একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, আর এই ধরনের রান্না তো আর প্রতিদিন করা হয় না, মাঝে মাঝে করা হয়, তো একটু সময় দিয়ে করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পানি। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি মেজারমেন্ট কাপের, তো এটা 250 থেকে 300 গ্রাম হবে। যেহেতু আমি এখানে এটা ঝোল ঝোল রাখবো না, এটা একটা মাখা মাখা ঝোল রাখবো, যাতে মুরগির গায়ে মশলাটা মাখা মাখা হয় এরকম একটা ঝোল রাখবো। তো আমি এটা পানিটা দিয়ে আমি মুরগিটা 30 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি। আবার কিন্তু এখানে আমি কয়েকটা গোটা কাঁচামরিচও দিয়েছিলাম। তো এটা রান্না হয়ে গেছে। আজকে এটা আমি পোলাওয়ের সাথে সার্ভিং করব। এই গোটা মুরগির রোস্টটা পোলাওয়ের সাথে আমার ঘরে বেশি খাওয়া হয়, তো আজকে আমি এটা পোলাওয়ের সাথে সার্ভিং করতেছি। কিভাবে ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করা হয় এর একটা রেসিপিও আমি এই চ্যানেলে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।